হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন ব্লগ শুরু করা যাক। বেশ কয়েকদিন আগে বাবুঘাটের গঙ্গারতি দেখে এলাম। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আর যাওয়া হয়ে উঠছিল না। তো শেষ পর্যন্ত গঙ্গারতি দেখার সৌভাগ্য হলো। তো সেই আরতি দেখার জন্য কটার সময় যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় নামতে হবে, সেই সব কিছু ডিটেলে শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ক্যান্টনমেন্ট থেকে বিকেল 3:02 যেই হাবড়া মাঝেরহাট লোকাল থাকে চক্ররেল, সেটাই উঠেছিলাম। আমি নেমেছিলাম প্রিন্সেপ ঘাটে। তো তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, গঙ্গারতি দেখার জন্য কিন্তু নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। আমি যেহেতু অনেক বছর প্রিন্সেপ ঘাটে যাইনি, তাই আমি প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেছিলাম। তো সেখান থেকে একটু ঘুরে নিয়ে দেন আমি ইডেন গার্ডেনের দিকে মানে বাবুঘাটের দিকে ব্যাক করেছিলাম গঙ্গারতি দেখার জন্য। তোমরা শুধু গঙ্গারতি দেখতে চাইলে কিন্তু ইডেন গার্ডেন স্টেশনেই নামতে হবে। স্টেশনের একদম সামনেই গঙ্গারতিটা হয়। প্রিন্সেপ ঘাট স্টেশনে চাইলেও নামতে পারো, সেক্ষেত্রে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে একটুখানি হেঁটে ব্যাক করতে হবে বাবুঘাটের দিকে। সেক্ষেত্রেও খুব একটা বেশি সময় লাগে না। এটা হলো জেমস প্রিন্সেপ মনুমেন্ট। এই মনুমেন্টের বাইরে যে লোহার ব্যারিকেডটা দেওয়া হয়েছে, যে গ্রিলের গেটের মতো করা হয়েছে, ওটা আগে ছিল না। খুব সম্ভবত কোভিডের পর ওটা তৈরি করা হয়েছে। আমি লাস্ট যেবার এসছিলাম, মানে যে বছর 2019-এ, তখনও আমি এটা দেখিনি। ভেতরে ঢোকা যেত, তখন সবাই ঢুকতে পারতো। তো খুব সম্ভবত তাহলে কোভিডের পরেই ওটা করা হয়েছে। এই শিব মন্দিরটা প্রিন্সেপ ঘাট থেকে টুয়ার্ডস বাবুঘাট বা ইডেন গার্ডেন স্টেশনে যাওয়ার পথে পড়ে। এই মন্দিরটায় বেসিক্যালি শিব মন্দির হলেও শিবলিঙ্গর পাশাপাশি ছোট গোপাল, নাড়ুগোপাল আর বজরংবলী আর প্লাস একটা রাম লক্ষ্মণ সীতার মন্দিরও নতুন করে করা হয়েছে দেখলাম। রাম মন্দিরটা আগে ছিল না। বাদবাকি যারা আছেন তাদের পুজো আগেই করতে আমি দেখেছি। তো এই শিব মন্দিরটা আমার খুব ভালো লাগে। প্রতি নিউ ইয়ারের আগে এই শিব মন্দিরটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। আর এই জায়গাটা হচ্ছে ওই মন্দিরের, শিব মন্দিরের এন্ট্রান্সটা। অলরেডি পৌঁছে গেছিলাম গঙ্গারতির জায়গায়। এই মূর্তিটা হলো মা গঙ্গার মূর্তি। প্রত্যেক সন্ধ্যাবেলা গঙ্গারতি শুরু করার আগে এনার পুজো করা হয়, মানে মা গঙ্গাকে পুজো করা হয়, দেন গঙ্গারতি শুরু করা হয়। তোমরা যারা ট্রেনের পরিবর্তে বাসে করে আসতে চাইবে, তোমরা বাসে করেও আসতে পারো। যেই বাসগুলো বাবুঘাট অবধি যায়, দেখবে লেখা থাকে বাবুঘাট। তো তারা সেই বাসে করে বাবুঘাট পর্যন্ত নেমে, বাবুঘাট যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে রেল গেটটা ক্রস করলেই তোমরা গঙ্গারতির জায়গাটা দেখতে পাবে। এইটা হলো গঙ্গা আরতির জায়গা। দেখো অলরেডি সবাই মানে চেয়ার পুরো অকুপাই হয়ে গেছে, সবাই বসে পড়েছে। তো তোমরা যারা মনে করবে যে গঙ্গারতি চেয়ারে বসে সামনে থেকে দেখবে, তারা প্লিজ চেষ্টা করো গঙ্গারতি শুরু হওয়ার আগে
40 মিনিট থেকে 1 ঘন্টা আগে এর মধ্যে এসে পৌঁছানো, নাহলে কিন্তু চেয়ার ফাঁকা পাবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে যে গরমকালে গঙ্গারতি শুরু হয় সন্ধ্যা 6টার সময়, আর শীতকালে গঙ্গারতি শুরু হওয়ার সময় হচ্ছে তোমাদের সন্ধ্যে 5:30। ঠিক আছে, তো চেষ্টা করবে তার অনেকটাই আগে, মোটামুটি 1 ঘন্টা আগে থেকে এসে চেয়ারে বসে পড়ার, নাহলে পরে আর চেয়ার ফাঁকা পাওয়া যায় না, প্রচুর ভিড় হয়ে যায়। ইনফ্যাক্ট একদম লাস্টের দিকে এলে তোমরা কিন্তু দাঁড়িয়ে বা মাটিতে বসেও গঙ্গা আরতি ভালো করে দেখতে পাবে না, এতটাই ভিড় হয়ে যায়। গঙ্গা আরতি শুরু হওয়ার আগেই সব কিছু অ্যারেঞ্জ করে রাখেন ওখানকার যারা এই কাজে নিযুক্ত আছেন ছেলেগুলো। দেখো নিচে অলরেডি ধুনুচি আর বড় প্রদীপ যেগুলো দিয়ে পুরোহিতরা আরতি করেন সেগুলো রেডি করে রাখা আছে। আর কিছুক্ষণ পরে ধুনুচিগুলো জ্বালিয়ে দেওয়া হবে এবং প্রদীপেও তেল রেডি করে দেওয়া হবে। এখানে টোটাল 11টা মঞ্চ আছেন যেখানে পুরোহিতরা উঠে গঙ্গা আরতি করবেন। দেখো প্রত্যেকটা যে বক্স মতন জায়গা আছে ওর উপরে একটা করে থালা আছে, ওই থালাতে চামর, ঘণ্টা, জলশঙ্খ, শঙ্খ, তামার পাত্র আর পাশে একটা কাপড় বা গামছা আর ময়ূরের পাখা রাখা আছে। পুরোহিতরা অলরেডি এসে গেছেন। একজন পুরোহিত আগে গঙ্গার জল তুলতে গেছেন, সেই জল নিয়ে আগে যাবেন মা গঙ্গার সেই মন্দিরে। ওনার আগে সন্ধ্যারতি হবে, মা গঙ্গারকে পুজো দেওয়া হবে, তারপর পুরোহিতরা গঙ্গারতি শুরু করবেন। দেখো ধুনুচিগুলো অলরেডি ঘুঁটে আর কর্পূর দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ ওই ধুনো দিয়েই আরতি হবে।
বেনারসের মতো অত বড় গঙ্গা আরতি এখানে না হলেও খুব একটা মন্দও কিন্তু লাগবে না। তোমরা যে কোনো দিন চাইলেই ঘুরে আসতে পারো, বাবুঘাট থেকে গঙ্গা আরতি দেখে আসতে পারো, সময়ও কেটে যাবে। তো এই পর্যন্তই ছিল আজকের এই ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ট্রেনের টাইমটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।